দূর দূর দূর, আবার কি হলো? আমাদের এই গলতপুরটা একটা জায়গা হলো। কেন? কেন? এখানে বাজারে এক পিস টালটাপিয়া মাছ পেলুম না। দূর, কি মাছ? টালটাপিয়া। আমাদের এখানে তেলাপিয়া মাছ পাওয়া যায় গুলটে মামা। একাই রে পাচু, গলতপুরের আশারা বলদ ভেন্ডি, ওরে টালটাপিয়া বিদেশি ফিশ। তেলাপিয়ার মতো ভ্যাদ ভ্যাদে দেশি মাছ নয়, বুঝেছিস? সমুদ্রে পাওয়া যায়? না, বিদেশি হাইডেরেনে। ওখানকার হাইডেরেন গুলো তো এখানকার মতো নয়, তো নোংরা টাইপের হয় না। তাহলে বিদেশে সব কটা হাইডেরেন দিয়ে গঙ্গার জল পাসিং হয়। বিদেশে গঙ্গা? কেন নেই নাকি? শোন, সব কটা বিদেশে গঙ্গা আছে। কিন্তু ভূগোল বইতে যে পড়েছিলাম গঙ্গা নদী হিমালয় থেকে তৈরি হয়েছে। তাতে কি হয়েছে? এত বড় হিমালয়, কোথা দিয়ে কোন গঙ্গা বেরিয়ে কোথায় চলে গেছে সেটা কি তোরা জানিস? না না না, জানি না। তাহলে তেলটাপিয়া গঙ্গা নদীর মাছ? না রে খেলতা বুলাস, হাইডেরেনে যখন পাওয়া যায় তখন হাইডেরেনের মাছ। আহা, রোজ সকালে টমটম পেপার দিয়ে যেত, সঙ্গে একটা করে টালটাপিয়া মাছও ছুড়ে দিত রান্নাঘরে। টমটমটা আবার কে? ওরে হারু টমটম, বিদেশে এমন ইঞ্জিরি নামে হয় রে। ও পেপার, দুধ, মাছ এইসব দিত। হারু টমটম, কি নাম! এই যে দেখো তো আমাকে কেমন লাগছে। এই দিলা, তুই বুজ্জুটা পরে ঘুরছিস কেন? আমি স্পোকেন ইংলিশ শিখছি। গলতপুর হাই স্কুলে আমি আর পড়বো না। বাবা বলেছে আমাকে ইঞ্জিরি মিডিয়াম স্কুলে ভর্তি করাবে। হোয়াট স্পোকেন ইংলিশ? স্পোকেন ইংলিশ গুলটা মামা, মানে ইঞ্জিরিতে গারগার করে কথা বলতে পারবে ঢিলা। হ্যাঁ, ইংলিশ মিডিয়ামে পড়তে গেলে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে হয়। তা বলে কি তুই পাড়ার মধ্যে বুজ্জুটা পরে ঘুরবি? এ বাবা, ইঞ্জিরি মিডিয়াম স্কুলে যারা পড়ে তারা সব সময় বুট জুতো পরে থাকে, কিচ্ছু জানে না। এই, তোর বাবা তোকে কোন ইঞ্জিরি স্কুলে ভর্তি করাবে রে ঢিলা? জানি না, তবে বাবা বলল এখানে স্কুল না পেলে বিদেশে পাঠিয়ে দেবে আমাকে। ওখানে নাকি অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুল আছে। তুই বিদেশে গিয়ে স্কুলে ভর্তি হবি? রোজ রোজ এত দূরে কিসে করে যাবি? দেরি হয়ে যাবে না স্কুলে? কি জানি, বাবা মনে হয় একটা প্লেন ঠিক করবে আমার জন্য। ঢিলা, তুই বাড়ি যা, তোকে দেখলেই আমার পেট গুলোচ্ছে। সি ইউ ভেরি মাচ। আই ইজ এ গুড বয়। আই স্পোকেন ইংলিশ। ইউরা সবাই ইজ বাংলা। ভেরি ব্যাডফুল। কেমন স্পোকেন বললাম শুনলে? তুই গেলি ঢিলা? পাঁচু, হিজ গো যেন হয়। এই ঢিলা, তুই যা এখন। ওকে, কাল আবার শিখে হবে। গেলাম। আর পারা যাচ্ছে না। টিট টিট, নরাস, কামান। যা, গুলটে মামা ইঞ্জিরি বলতে শুরু করলো। একই দিন কাল পড়লো রে ভাই, কপাল আমার পুড়েছে। রাতের বেলা বউ আমারে বাবা দেখেছে, ও যে বাবা দেখেছে। এবার থেকে তোর বউ না, তোকে দাদু বলে ডাকবে নরা। হেড হট আছে, একটা গুড করে বেলাক্তি দে তো, খুব ডিপ যেন হয়। এই আমাদের দুধ চা নড়া। আপনার হেড হট বলি আমারই এমন যাচ্ছি তাই কথা বলবেন নন্দ ভন্ড গুলছি বাবু? আমার বউ যদি এইসব শোনে আমার ইয়ার দোকানে আসতে দেবে? বলো দেখি পাঁচু ভাইপো। না, গুলটে মামার মাথাটা একটু গরম আছে গো। সে মাথার আর কি দোষ? এই নেন গুলছি বাবু, আপনার বেল আকটি। ডিপ করে দিয়েছিস তো? এসব কি বলতেছেন গুলটে বাবু? গিলাসটা যতটা ডিপ ততটা চা দিয়েছি। ইস পাচুরে, নরা ইজ ভেরি ব্যাড ইঞ্জিরি পোকেন। ওরে নরা, ডিপ মানে হচ্ছে কড়া করে চা দিতে বলেছি, বুঝেছিস? ও, তা আপনি হঠাৎ এমন সব কঠিন ভুলভাল ইঞ্জিরি শব্দ ঝাড়তেছেন, ব্যাপারটা কি বলেন দিনি? হোয়াট ভুলভাল? মুখ সামলে কথা বল নরা। মুখ ইঞ্জিরি ফেস, সামলে ইঞ্জিরি কি বলেন দিনি? নরা, পাচু, নরা আমাকে চ্যালেঞ্জিং দিচ্ছে। তুমি বলে দাও না ইঞ্জিরিটা, তাহলেই তো হয়ে গেল। ঠিক। ও, তোরাও বলছিস? ঠিক আছে,
এ তো ইজিক্যালি সোজা একটা লাইন। মুখ ইঞ্জুরি হচ্ছে গিয়ে ফেস, সামনে ইঞ্জুরি গিয়ে ইয়ে মানে সামনে মানে ইয়ে মানে হ্যাঁ মানে গার্ড করে। আর কথা ইঞ্জুরি মানে হচ্ছে টক, বলা ইঞ্জুরি মানে হচ্ছে টকিং। ব্যাস হয়ে গেল, ফেস গার্ড করে টকিং। তুই আমার এই উপরে তুলি নে মা। দারুণ দারুণ দিয়েছে গুলটে মামা। বলেছিলাম না এই গলতপুরটা ব্যাড হয়ে যাচ্ছে। তেলটাপিয়া মাছ পাওয়া যায় না এখানে, একটা ইঞ্জিরি মিডিয়াম স্কুলও পাওয়া যায় না। ঢিলা বিদেশে ইঞ্জিরি মিডিয়ামে পড়তে চলে যাচ্ছে। ছি 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 ছি। তা আপনি নিজে একটা ইঞ্জিরি মিডিয়াম স্কুল খুলে সবাইকে একটু ইঞ্জিরি শিখয়ে দেন না গুলটি বাবু। রাইট, এইটা তুই একদম ভেরি রাইট বলেছিস। চল পাঁচু, কোথায়? কামান কামান। যা, এটা তুমি কি করলে নরদা? সঙ্গে নি ফুটো পয়সা, উনি ছুটছেন ধুতির পেছনে পকেট নাগাতি। হরি বল। আই কামিং পরিসর। কে? উজবুকের দল? তা কি ব্যাপার তোদের? সোজা বাড়িতে ঢুকে পড়লি? স্যার, স্কুলে গিয়ে শুনলাম আপনি আজকে স্কুলে যাননি। তাতে তোর কি? খুব ভালো হয়েছে স্যার। আর আপনি এই বাংলেজি মানে বাংলা স্কুলে আর যাবেন না স্যার। ভেরি ব্যাড স্কুল স্যার। এই জন্যই তো স্যার আপনার শরীরটা এত ব্যাড হয়ে যাচ্ছে। এই তুই কি বলতে চাইছিসটা কি? মানে স্যার আমি বলছি কি, আমাদের স্কুলটাকে ইঞ্জিরি স্কুল মানে মিডিয়াম ইঞ্জিরি মিডিয়াম স্কুল করে দিন। কি খেয়ে দে কাজ পাও না? না বের হ, বের হ বলছি। এই দেখো স্যার, মানে নো খচা, প্লিজ প্লিজ। পাঁচু, সোনা ইঞ্জিরিটা যেন কি? মানে মানে গুলটে মামা, স্যার, ইংলিশ মিডিয়াম হলে গলতপুরের সবাই পোকেন ইংলিশ বলতে পারবে স্যার। এই স্কুলের নামটা চেঞ্জিং হয়ে যাবে স্যার। ইয়ে মানে ইঞ্জিরি নাম গলদাপুর হাই টাইপ ইঞ্জিরি মিডিয়াম স্কুল অ্যান্ড সন। স্যার হেভি নাম হবে স্যার। স্টুডেন্টরা সবাই বুট জুতো পরে ঘুরে বেড়াবে স্যার। বাড়িতে ঢুকে ঝামেলা বাঁধালে কত বছরের জেল হয় জানিস? টানা 70 বছর। না, দারোগা বাবুরে দেখছি আবার ফোন করতে হবে। দাঁড়া তুই। ও গুলটে মামা চলো। স্যার ঘটন ভয় পাচ্ছে, তাই আমি চলে যাচ্ছি, পরে আবার আসবো। হ্যাঁ ঠিক আছে, চল রে তোরা। খালি দারোগা বাবুকে ভয় খায়। চল চল। গুলটে মামা, তোমার এই ভুলভাল চিন্তা মাথা থেকে বার করো তো। কি বলছিস কি পাচু? ঢিলার মতো সেদিনের একটা স্মল ছেলে বিদেশে গিয়ে ইঞ্জিরি মিডিয়াম স্কুলে পড়বে, আর আমাদের মুখের উপর পোকেন ইঞ্জিরি ঝাড়ছে, আর আমি চুপ করে বসে থাকবো? তুমি তাহলে কি করতে চাও? ঘটনা, তোর বিদেশে যাওয়ার খুব ইচ্ছা ছিল না? হ্যাঁ তো, এখন তো আমার তেলটাপিয়া মাছও খেতে ইচ্ছে করছে। আমি তোদের এই গলতপুরটাকে পুরো বিদেশি বানিয়ে ছাড়বো। আমাদের এখানে তো একাও হাইডেরেন নেই। কি কর? এবার থেকে গলতপুরের সবাই পোকেন ইঞ্জিরিতে কথা বলবে। তখন ওই গলতপুর বাংলা স্কুলে কেউ পড়তে যাবে না। আমি নিজে একটা বিশাল ইঞ্জিরি মিডিয়াম স্কুল কাম কলেজ খুলবো। কলেজ? ও কলেজ না, কলেজ, কলেজ বললো, কলেজ। ঠিক আছে, কলেজকে পোকেন ইঞ্জিরিতে কলেজই বলে। জয় গুরু। কিন্তু স্কুল খুলতে গেলে তো প্রচুর টাকা লাগবে। সব জোগাড় হয়ে যাবে, দেখ এবার আমার খেল। গুলটে মামা কি যাই। পুরো গলতপুর को বিদেশি দেশ कर दूंगा। এটা এবার ইঞ্জিরিতে বলো দেখি। ঠিক আছে, কালটা উলাস। তোমার প্ল্যানিংটা কি বলো দেখি গুলটে মামা। ওরে ক্যালটা বুলা, সেই গলতপুরের বাচ্চা বুড়ো সবাইকে আমি পোকেন ইঞ্জিরি শিখিয়ে দেব। এখন থেকে সবাই ইঞ্জিরিতে কথা বলবে। আমাদের গলতপুর পুরো বিদেশিপুর হয়ে যাবে। কেউ আর হেড স্যারের স্কুলে ছেলেপুলেদের পাঠাবে না। জয় গুরু, হেভি প্ল্যান। কিন্তু তুমি সবাইকে কিভাবে ইঞ্জিরি শিখাবে? পোকেন ইঞ্জিরি কিভাবে শিখাতে হয় দেখ এবার। চল হারি পাপ, হারি পাপ। দাদু, এখন থেকে পোকেন ইঞ্জিরিতে কথা বলবেন। কত সারা এসব কি কইতাছিস?
দাদু এখন থেকে সব কথায় একটা ইজ ঢুকিয়ে দেবেন। কি ঢোকাবেন? ইস ঢোকামু। এই তো দেখ পাচু, দাদু পোকেন শিখে গেছে। কিভাবে শিখলো? দেখ দাদু বলুন তো, আই ইজ দাদু, গলতপুর ইজ আই বাড়ি, আই ইজ বাড়িতে থাকে। ওই তুই বাড়ি যাবি নাকি এই থানিটা সোজা মারুম? ইয়াহু! পাচু, দাদু পোকেন শিখে গেছে। এই যে আমার বেদারাসরা, আজ থেকে সবাই পোকেন ইঞ্জিরিতে বাড়িতে গিয়ে মাদুর অ্যান্ড ফাদুরের সঙ্গে কথা বলবে। দিস ইজ পোকেন ইঞ্জিরি। পোকেন ইঞ্জিরি মানে কি গো গুলটে মামা? কথা বলা ইঞ্জিরি। বুঝেছি, আমার থেকে শিখেছে। চুপ কর! তুই একা ইঞ্জিরি বলবি নাকি? এখন থেকে সবাই ইঞ্জিরি বলবে। সবাই তোরা বুর্জুত পড়বি আজ থেকে। এখনই গিয়ে আমি ফেদারকে বলছি। তোমরা সকলে বলো, আইজ পোকেন ইঞ্জিরিতে কথা বলিং, আইজ বুর্জুত পড়িং। I eat spoken injury. You eat spoken injury. আমরা সবাই eat spoken injury. ইয়েস! সব কথায় আজ থেকে ইজ লাগাবে, মনে থাকে যেন। সব কথা ঈদ লাগালে ওটা কি ইংলিশ হয় নাকি? ওরে ক্যালটা বুলাস, বিদেশিরা প্রথমে ইজ লাগিয়েই পোকেন বলে, তারপর আস্তে আস্তে বাকি সব লাগায়। বাকি সব কি কি লাগায় বলো তো? চুপ কর! গুলটে মামা। না, ভালো করে জমিয়ে দুধ চা লাগা দেখি। এই ভর দুপুরে দুধ চা ইজ হবে নে। ব্ল্যাক টি ইজ খেলি দিতে পারি, নয়তো দোকান ইজ বন্ধ। পছুরে নড়াও ইজ লাগিয়ে পোকেন ইংলিশ ঝাড়ছে। আপনি ছেলে পিলের মাথায় যে কি ঢুকোয় দিয়েছেন, ভুলো তো বাড়ি গে মারে বলতেছে মা ইজ ভাত দাও, বাবা ইজ বুট জুতো কিনি দাও। আমার মাথা তো ইজ একেরে ভন ভন করে ঘুরতেছে গো। কেস কিন্তু গন্ডগোল হয়ে যাচ্ছে রে পাচু। সেটাই তো দেখছি রে। দেখবি নরা, দেখবি ধীরে ধীরে আমাদের গলতপুর বিদেশ হয়ে যাবে। সবাই ইংলিশে পোকেন ঝাড়বে। অনেক লোকজন প্লেন করে এই গলতপুর বিদেশে ঘুরতে আসবে। পেলেন নামবে কোথায় গুলটা মামা? আমার মাথায়, ওই যে স্কুল মাঠে। ওই দেখ নরা, গলতপুরে বিদেশি ঢুকে গেছে। তোর দোকানে চা খেতে ঢুকছে রে। থ্যাংকু থ্যাংকু, ভেরি ভেরি ওয়েলকাম ওয়েলকাম। মামা। ওরে বাবা রে, ও বাবা গো! হতো সারা পাজির পাঝারা স্কুলের ছেলেপুলেদের তুই স্পোকেন ইংলিশ শেখাতে গেছিস। সব কটা ছেলেপুলে ভুলভাল বলছে, যেখানে সেখানে ইজ লাগাচ্ছে। তোর অবস্থা আমি কি করি দেখ। এই এই আমি থানায় চললাম। এবার তুমি কি করবে গুলটে মামা? দরকার হলে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখবো। গলতপুর বিদেশি হয়ে যাক, হেডস্যার সেটা চাইছে না। তাহলে ওর চাকরি চলে যাবে তো। নিজে তো পোকেন ইংলিশ বলতে পারে না, আমিও গলতপুরের মাতৃভাষা পোকেন ইংলিশ করেই ছাড়বো। মাই ইজ টক ইজ টক। মাতৃভাষা না মাতৃভাষা হবে গুলটে মামা। সব ভাষা আমি পোকেন ইংলিশ করে দেব। চলে আয়, কামান কামান। হয়ে গেল। ঘরে জ্বলে না বাতি, ছেলে পুষবি হাতি, হরি বল। না 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 না, কোন আইনে আমি গুলটেকে গ্রেপ্তার করব? ইংরেজি শেখানো তো আর বেআইনি নয়। কি কাণ্ড!
আরে গুলটে তো ভুল ইংরাজি শেখাচ্ছে দারোগা বাবু, ছেলে মেয়েদের ভবিষ্যৎ উচ্ছন্নে যাচ্ছে। মানে কথা ছেলেরা বেশি ইঞ্জিনি শিখলে ঝোলাগুড় খেতে চাইবে না, মানে কথা। শুনছি ও নাকি আমাকে গলতপুরে বিদেশ ঘোষণা করতে চায়। হ্যাঁ, ওর বিরুদ্ধে দেশদ্রোহিতার আইন প্রয়োগ করুন। কি কাণ্ড! এত বড় আইন তো আমি মুখস্থ করিনি নটু বাবু। আরে ধুর, যা করার দেখছি আমাকেই করতে হবে। বিশেষ বিশেষ খবর, দেশের প্রধানমন্ত্রী গলতপুরকে বিদেশ ঘোষণা করিয়াছেন এবং ওই বিদেশের প্রধানমন্ত্রী হইবেন শ্রীমান গুলটে চরণ গুহ। আমি আজ থেকে গলতপুর হাই স্কুলকে ইংলিশ মিডিয়াম করিয়া দিলাম, আর হেড স্যার নটু বাবুকে বাদ দিয়া দিলাম। মানে কথা ও এসব কি বলছে? গুরু, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে, এবার মনে হচ্ছে কোমরের ল্যাকটি লিভার হাড়টাই ভেঙে গেছে। গুলটা মামা, খবর আছে, খবর আছে গুলটা মামা। খবর আছে গুলটা মামা। হোয়াট খবর? হেড স্যার পদত্যাগ করেছে, স্কুলে তালা লাগিয়ে দিয়েছে। মামা বাড়ি জব্দার নাকি? চল তো। গলতপুরের লোকজন খুব খেপে গেছে। এভাবে হতে পারে না স্যার। আপনি স্কুল বন্ধ করলে ছেলেপুলেরা পড়বে কোথায়? কোথায় পড়বে কোথায়? তাদের ভবিষ্যৎ কি হবে? আপনি স্কুল বন্ধ করবেন না স্যার। এসব কি হচ্ছে স্যার? এসব কি হচ্ছে? কেন? এবার থেকে আপনাদের ছেলেপুলেরা সব ইংলিশে পড়াশোনা করবে। না স্যার, না স্যার, এভাবে হতে পারে না স্যার। এটা হতে পারে না। ঠিক আছে স্যার, আপনি যখন হেড স্যারই ছেড়ে দিচ্ছেন তখন আমি হেড স্যার হলাম। চিন্তা করবেন না, আমি এবার সব স্পোকেন ইংলিশ পড়াবো। আপনাদের ছেলেরা প্লেনে করে সোজা বিদেশে চলে যাবে। এইসব কি বলছে? এইসব কি বলছে? কিছু বুঝতে পারছি না। শোনেন শোনেন, এটা আমার বাবার স্কুল। স্কুল কমিটির সভাপতি যতক্ষণ না অন্য কাউকে হেড স্যার ঘোষণা করছেন ততক্ষণ এই স্কুলের চাবি আমি কাউকে দেব না। কোথায় কোথায় স্কুলে কি নিয়ে ঝামেলা বেঁধেছে নটু বাবু? এসব কি শুনছি বলুন তো? এই যে এই লোকজনকে এই গুলটে ভর কাছে ইংলিশ মিডিয়াম চালু করতে চাইছে। আমি ইংলিশ মিডিয়ামের হেড স্যার মোটেও হব না। কি মুশকিল, তাহলে কে হবে? কেন? আই মানে আমি টোটাল স্পোকেন ইংলিশ। সব কি বলছিস তুই? তুই ইংরেজির কি জানিস হে বাপু? সব জানি। ঠিক আছে, বল দেখি বাবা ইংরেজি কি? লেখা ইংরেজিতে ফাদুর আর স্পোকেন ইংলিশে ডেডি। নটু বাবু, ও এসব কি বলছে? আমার তো মাথা ঘোরাচ্ছে। হ্যাঁ, এবার তাহলে আপনি বুঝুন। নো চিন্তা নরহরি বাবু, আই ইজ হেড স্যার, দ্যাট ইজ বাদ হেড স্যার। স্কুল ইজ টোটাল ইংলিশ মিডিয়াম। সব স্টুডেন্টরা বুর্জুত পরে আসবে। নাম হবে গলতপুর বালক অ্যান্ড বয়েজ হাই স্কুল অ্যানসন। গেল। এই কি হলো, কি হলো, কি হলো, কি হলো, বাবা চলে গেল। কি হচ্ছে? দেখো দেখো। এই যা, কি হলো, কি হলো, কি হলো? এই সব ওর জন্য, সব ওর জন্য। ওর ইংরেজি শুনে নরহরি বাবু মনে হয় পটল তুললো। এই কে আছিস? পুলিশে খবর দে, পুলিশে খবর দে রে। বলছে মামা, হাওয়া গরম, পালা। তোমার ইংরেজি শুনে নরহরি আউট হয়ে গেছে মনে হচ্ছে। আমি কি করব? ওরে বাবা, পুলিশ পালা রে! বাঁচাও, বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাইয়ে, বাঁচাইয়ে! ওই তো ইংলিশ শুনে নরহরি মরে গেল। আমি ছাড়বো না। ওরে বাবা রে! ও বাবা গো! কোথায় যাই, কোথায় যাই? মার 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 মার।
আগে ওরা পিটিয়ে নিক, তারপর আমি ধরবো। হ্যাঁ ওরে বাবা রে, ও বাবা, সব কটা কন্টিলিভার হাড় মনে হচ্ছে ভেঙে গেল। সব নাকি ওই হেড স্যার আর নরহরি বাবুর চাল ছিল, আসলে নরহরি বাবুর কিছুই হয়নি। তোমাকে ভয় দেখানোর জন্য এসব অ্যাক্টিং করেছে। আমি আর পোকেন ইংলিশ বলবো না রে, তাহলে তুমি কি বলবে গুলটে মামা? পোকেন বাংলা।